ভাবুন তো, এমন একটা খামার যেখানে কোনো মাটি নেই, কিন্তু সবজি জন্মাচ্ছে টাটকা সবুজ। ভাবুন তো এমন একটা ট্যাঙ্ক যেখানে মাছ বাঁচছে, আর সেই মাছের বর্জ্যই হয়ে উঠছে গাছের সার। কোনো কেমিক্যাল নেই, পানি নষ্ট হয় না, একই সিস্টেম থেকে আসে মাছ আর সবজি দুটোই। এই অবিশ্বাস্য প্রযুক্তির নাম অ্যাকুয়াপনিক্স। আর আজকের ভিডিওতে আমরা জানব চীন কিভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করে ভবিষ্যতের কৃষি ব্যবস্থাকে বদলে দিচ্ছে। এই ভিডিও শেষে আপনি বুঝবেন কেন অ্যাকুয়াপনিক্স শুধু একটি চাষ পদ্ধতি নয়, বরং এটি হলো ফিউচার ফুড সলিউশন। অ্যাকুয়াপনিক্স কি? অ্যাকুয়াপনিক্স মূলত দুটি আলাদা প্রযুক্তির সমন্বয়। প্রথমটি অ্যাকুয়াকালচার মানে মাছ চাষ, দ্বিতীয়টি হাইড্রোপনিক্স মানে মাটি ছাড়া গাছ চাষ। এই দুই পদ্ধতি একসাথে মিললেই তৈরি হয় অ্যাকুয়াপনিক্স। এই সিস্টেমে মাছ এবং গাছ দুজনেই একে অপরের উপর নির্ভরশীল। মাছ খাবার খায়, মাছের দেহ থেকে বর্জ্য বের হয়, এই বর্জ্য পানিতে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া মাছের জন্য ক্ষতিকর, কিন্তু এখানেই আসে অ্যাকুয়াপনিক্সের সবচেয়ে বড় রহস্য। বিশেষ ব্যাকটেরিয়া এই অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তর করে, আর এই নাইট্রেটই গাছের জন্য সবচেয়ে ভালো প্রাকৃতিক সার। গাছ সেই সার শোষণ করে নেয় এবং পানি পরিষ্কার করে দেয়। পরিষ্কার পানি আবার ফিরে যায় মাছের ট্যাঙ্কে। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ক্লোজড লুপ সিস্টেম। চীনে কেন অ্যাকুয়াপনিক্স এত গুরুত্বপূর্ণ? চীনে অ্যাকুয়াপনিক্স এত দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে। প্রথমত, বিশাল জনসংখ্যা। চীনে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার একটি অংশ বাস করে। এই বিশাল জনগোষ্ঠীর জন্য প্রতিদিন বিপুল পরিমাণ খাবার দরকার। কিন্তু শহর বাড়ছে, শিল্পায়ন বাড়ছে, চাষের জমি কমে যাচ্ছে। অ্যাকুয়াপনিক্স এখানে সমাধান। দ্বিতীয়ত, পানি সংকট। চীনের অনেক এলাকায় পানি এখন বড় সমস্যা। অ্যাকুয়াপনিক্সে একই পানি বারবার ব্যবহার হয়। প্রচলিত কৃষির তুলনায় 90% পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব। তৃতীয়ত, দূষণ কমানো। চীন দীর্ঘদিন ধরে কেমিক্যাল সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব দেখেছে। অ্যাকুয়াপনিক্স সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। চতুর্থত, খাদ্য নিরাপত্তা। নিজেদের দেশের ভেতরেই পরিষ্কার ও নিরাপদ খাবার উৎপাদন চীনের বড় লক্ষ্য। অ্যাকুয়াপনিক্সে চীনে কোন মাছ ব্যবহার করা হয়? চীনে অ্যাকুয়াপনিক্সে বিভিন্ন প্রজাতির মাছ ব্যবহার করা হয়, তবে সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর একটি হল ক্লাইম্বিং পার্চ, যাকে আমরা বাংলায় বলি কই মাছ। এই মাছ ব্যবহারের পেছনে কয়েকটি বড় কারণ আছে। অক্সিজেন কম হলেও টিকে থাকতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দ্রুত বৃদ্ধি পায়, ঘন ট্যাঙ্কেও চাষ করা সম্ভব। এই বৈশিষ্ট্যগুলোর কারণে অ্যাকুয়াপনিক্সের জন্য কই মাছ একদম আদর্শ। চীনা ট্যাঙ্ক ব্যবস্থাপনা। ট্যাঙ্কের গভীরতা 3 থেকে 5 ফুট, তাপমাত্রা 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। খাবার উচ্চ প্রোটিন ফিড, পানির মান নিয়মিত মনিটরিং। কোন কোন সবজি চাষ করা হয়? চীনে অ্যাকুয়াপনিক্সে মূলত এমন সবজি চাষ করা হয় যেগুলো দ্রুত বড় হয় এবং বেশি নাইট্রেট শোষণ করতে পারে। সবচেয়ে জনপ্রিয় সবজিগুলো হল সরিষা শাক, পাকচয়, লেটুস, পালং শাক, ধনেপাতা। এই সবজিগুলো 20 থেকে 30 দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায়। অ্যাকুয়াপনিক্সে একটি চীনা সিস্টেম সাধারণত 4টি মূল অংশে ভাগ করা হয়। 1. ফিশ ট্যাঙ্ক। এখানে মাছ রাখা হয়। এই ট্যাঙ্ক সাধারণত ফাইবার, প্লাস্টিক বা কংক্রিটের হয়ে থাকে। ট্যাঙ্কের নিচে থাকে ড্রেন সিস্টেম, যাতে বর্জ্য সহজে বের হয়। 2. বায়োফিল্টার। এই অংশটি অ্যাকুয়াপনিক্সের হৃদয়। এখানে থাকে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া, যারা মাছের বর্জ্যকে গাছের খাবারে রূপান্তর করে। 3. গ্রো বেড। এই জায়গায় মাটি থাকে না, থাকে ছোট পাথর, গ্রাভেল বা ক্লে বল। গাছের শিকড় এখানেই ছড়িয়ে থাকে এবং পানি থেকে পুষ্টি নেয়। 4. ওয়াটার পাম্প। এই পাম্প পুরো সিস্টেমে পানির চলাচল নিশ্চিত করে। পানির চলাচল কিভাবে হয়? অ্যাকুয়াপনিক্সের সবচেয়ে সুন্দর দিক হল এর পানির সাইকেল। মাছের ট্যাঙ্ক, বায়োফিল্টার, গ্রো বেড, আবার মাছের ট্যাঙ্ক। এই প্রক্রিয়া দিনে 24 ঘন্টা চলতে থাকে। পানি নষ্ট হয় না, শুধু প্রয়োজন অনুযায়ী সামান্য পানি যোগ করা হয়। চীনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি। চীনের আধুনিক অ্যাকুয়াপনিক সিস্টেমে ব্যবহার করা হয় অটোমেটিক ফিডার, পিএইচ সেন্সর, তাপমাত্রা সেন্সর, অক্সিজেন কন্ট্রোলার, এআই মনিটরিং সিস্টেম। অনেক জায়গায় সোলার পাওয়ার ব্যবহার করে বিদ্যুৎ খরচও কমানো হয়। খরচ ও লাভ। চীনা বাস্তবতা। অ্যাকুয়াপনিক্স শুরু করতে শুরুতে কিছু বিনিয়োগ লাগে: ট্যাঙ্ক, পাম্প, পাইপ, ফিল্টার, সেন্সর।
কিন্তু লাভ আসে দুই দিক থেকে, একদিকে মাছ বিক্রি, অন্যদিকে সবজি বিক্রি। কেমিক্যাল ছাড়া হওয়ায় এই পণ্যের দাম বাজারে বেশি। চীনে অনেক খামার 1 বছরের মধ্যেই নিজের খরচ তুলে ফেলেছে। অ্যাকোয়াপনিক্স শুধু লাভজনক নয়, এটি পরিবেশ বান্ধব। পানি অপচয় হয় না, মাটি দূষিত হয় না, রাসায়নিক ব্যবহার নেই, কার্বন নিঃসরণ কম। এই কারণেই চীন অ্যাকোয়াপনিক্সকে বলছে গ্রিন ফার্মিং রেভলিউশন। চ্যালেঞ্জ ও বাস্তব সমস্যা। সবকিছুর মতো অ্যাকোয়াপনিক্সেরও কিছু চ্যালেঞ্জ আছে। শুরুতে টেকনিক্যাল জ্ঞান দরকার, ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক রাখতে হয়, বিদ্যুৎ সমস্যা হলে ঝুঁকি থাকে। কিন্তু সঠিক প্রশিক্ষণ পেলে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা। চীনের লক্ষ্য শহরের ছাদে অ্যাকোয়াপনিক্স, ভার্টিক্যাল ফার্মিং, এআই কন্ট্রোলড স্মার্ট ফার্ম, অর্গানিক ফুড এক্সপোর্ট। বিশেষজ্ঞদের মতে আগামী 20 বছরে বিশ্বের বড় শহরগুলোতে এই পদ্ধতি অপরিহার্য হয়ে উঠবে। চীন আমাদের দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের কৃষি মানে আর শুধু মাঠ নয়, ভবিষ্যতের কৃষি মানে বুদ্ধিমান প্রযুক্তি, পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাবার। একই পানিতে একই জায়গায় মাছ ও সবজি, এটাই অ্যাকোয়াপনিক্স। আপনি কি মনে করেন এই পদ্ধতি আমাদের দেশেও সফল হতে পারে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন আরও বাস্তব ও অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।